গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করতে হবে। মুসলমানদেরকে ধর্মীয় শিক্ষা দিবে বাম, আমরা সেটা বরদাস্ত করিনি, কখনো বরদাস্ত করব না। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় নামকা বাস্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের কথা আছে, ধর্মীয় শিক্ষার কথা আছে, কিন্তু আমরা দেখেছি আমাদের দেশে এরকম বেশ কিছু ঘটনা আমাদের দেশের মিডিয়ায় আসছে। যেমন মৌলভীবাজারে একটা স্কুল আছে, যে স্কুল নিয়ে যুগান্তর পত্রিকা রিপোর্ট করেছে, সেই স্কুলের 90% শিক্ষার্থী হলো মুসলমান, কিন্তু সেখানে ধর্ম শিক্ষা দিচ্ছে একজন হিন্দু। এরকম ফেনীতে একটা স্কুলের রিপোর্ট দেশ রূপান্তর এসেছে, সেখানে 94% শিক্ষক হলো, ছাত্র স্টুডেন্ট হলো প্রাথমিক বিদ্যালয়ে মুসলমান, তাদেরকে ধর্ম শিক্ষা দিচ্ছে একজন হিন্দু। সুনামগঞ্জের একটা রিপোর্ট পত্রিকা এসেছে, প্রথম আলো সহ অন্যান্য পত্রিকা এসেছে, সেখানে বলা হয়েছে সেখানে 80% বেশি শিক্ষার্থী হলো মুসলমান, কিন্তু তাদেরকে ধর্মীয় শিক্ষা দিচ্ছে হিন্দু। আমরা বলি হিন্দুরা আমাদের দেশে আছে সংখ্যালঘু হিসাবে, তারা তাদের ধর্ম শিক্ষা অর্জন করবে, আমাদের কোনো বাধা নেই। আপনারা হিন্দুদের হিন্দু ধর্ম শিক্ষা দেওয়ার জন্য হিন্দু শিক্ষক নিয়োগ দেন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু এই দেশ 92% মুসলমানের দেশ, এখানে মুসলমানদেরকে ধর্মীয় শিক্ষা দিবে হিন্দু, মুসলমানদেরকে ধর্মীয় শিক্ষা দিবে রাম, মুসলমানদেরকে ধর্মীয় শিক্ষা দিবে বাম, আমরা সেটা বরদাস্ত করিনি, কখনো বরদাস্ত করব না। 24 জুলাই আগস্টের গণবিপ্লবের পর আমাদের নেতা পীর সাহেব চরমোনাই, আমাদের নেতা শায়েখ চরমোনাই এবং অন্যান্য ইসলামী রাজনীতিবিদ বৃন্দ এবং যারা বরেণ্য ইসলামিক স্কলার আছেন এবং আমাদের বাংলাদেশে ইসলামপন্থী যত মুসলমান আছে, তাদের সকলের ছিল যে 2024 জুলাই আগস্টের সেই ভারতের সেট আপ যারা পতিত হয়েছে, ভারতের যে কারিকুলাম বাংলাদেশে তৈরি করা হয়েছে, যারা তৈরি করেছিল তাদের বিদায়ের পর আমাদের প্রাণের দাবি ছিল যে এবার আমাদের প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে। কিন্তু আমরা গত 2 সপ্তাহ আগে দেখেছি প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তর যেটা আছে সেটা থেকে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে, সেখানে ধর্মীয় শিক্ষার শিক্ষক নিয়োগের কোনো আলাপ নাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 92% মুসলমানের প্রাণের দাবিকে উপেক্ষা করে সেখানে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আমরা আমাদের বাচ্চাদেরকে, আমরা আমাদের ছেলেদেরকে, আমরা আমাদের মেয়েদেরকে গান শেখানোর জন্য স্কুলে পাঠাই নাই, গান শেখানোর জন্য অনেক প্রতিষ্ঠান আছে, তারা শেখাবে। স্কুলে নৈতিকতা শেখানোর জন্য পাঠাই, স্কুলে চরিত্র শেখানোর জন্য পাঠাই, স্কুলে আদর্শ মানুষ শেখানোর মানুষ হওয়ার জন্য পাঠাই। নৈতিকতা, চরিত্র এবং আদর্শ ইসলাম ধর্ম ছাড়া অন্য কিছু দিয়ে অর্জন করা সম্ভব না। সুতরাং আমরা স্পষ্ট ভাষায় বলি, গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করতে হবে এবং সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করতে হবে। সেখানে কওমি মাদ্রাসার দাওরা হাদিসে যারা উত্তীর্ণ হবে তাদেরকেও সুযোগ দিতে হবে, কারণ তারাই প্রকৃত নৈতিকতা চর্চা করে এবং তাদেরকে যদি আপনারা সুযোগ দেন তাহলে বাংলাদেশের শিশুদেরকে তারা বিশুদ্ধ ইমান শিখাবে, বিশুদ্ধ ইসলাম শিখাবে, বিশুদ্ধ নৈতিকতা শিখাবে। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলি, ডক্টর ইউনূস সাহেব 2024 জুলাই আগস্টের গণবিপ্লব যদি না হতো, শেখ হাসিনা আপনার বন্ধ করে 8 তলায় উঠাতো আর নামাতো। 2024 জুলাই আগস্টের গণবিপ্লবে আপনারা রাষ্ট্র ক্ষমতায় বসেছেন ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য নয়, আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য নয়। 2024 জুলাই আগস্টে কারফিউ ভেঙে প্রথম ঢাকার রাজপথে যিনি বের হয়েছিলেন, মুফতি সৈয়দ ফয়জুল করিমকে সামনে রেখে বলছি, যদি বাংলাদেশে আপনারা পাকিস্তানে আপনারা যদি আমেরিকান এজেন্ডা বাস্তবায়ন করতে চান, ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চান, বাংলাদেশে আরেকটা বিপ্লবের প্রয়োজন হলে মুফতি ফয়জুল করিমের নেতৃত্বে